সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিবির সঙ্গে আলাদা ব্যবহার, প্রেমিকের সঙ্গে আলাদা ব্যবহার কখনো নয়। আমার মায়েরা, আপনাদেরকে অনুরোধ করছি, যদি আপনি মুমিনা হন, শুনেলেন, একজন নেক সালেহ মেয়ে, একজন পরেজগার মুত্তাকি মেয়ে, পর্দা নসিবা মেয়ে, একটা মকবুল ফেরেশতার থেকেও আমার আল্লাহর কাছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শয়তানের সবথেকে বড় হাতিয়ার কি জানেন? শয়তানের সবথেকে বড় হাতিয়ার হচ্ছে একটা নোংরা নারী, বদকার নারী, যারা মানুষকে আকৃষ্ট করে নিজের দিকে, যারা মানুষকে আকৃষ্ট করে ব্যভিচারের জন্য। ওই জন্য শুনেলেন, কোন পুরুষ কিংবা কোন নারী তারা যদি সিরিয়াল দেখে, ফিল্ম দেখে, তাদের শরীর থেকে আকৃষ্ট হয়ে তার নফস বলবে জিনা কর, তার চোখ বলবে মেয়েটার শরীর ভালো, তার অন্তর বলবে, নফস বলবে এর সঙ্গে জিনা করলে ভালো হতো। এই জিনা হলো। আর এই ধরনের চোখের জিনা, কানের জিনা, আপনার অন্তরের জিনা, এই জিনাগুলোর কারণে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই ধরনের বদদিনী থেকে, এই ধরনের ফিল্ম আর সিরিয়াল থেকে আল্লাহ হেফাজত করুক। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আপনি বড় বিপদে পড়ে যাবেন কিয়ামতের দিনে। আমার মায়েরা, আমি আপনাদেরকে বলবো, সবাই বুকে হাত রেখে বলুন, হাত তুলে বলুন, আজ থেকে সবাই মুমিন হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মুমিন হব। মুমিন কি করে হবেন? আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে যে মুমিন কি করে হওয়া যাবে। সবাই মুমিন হবেন। মুমিনদের আখলাক আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো মুমিন কারা, তাদের আখলাক চরিত্র কেমন হবে। এক নম্বরই বললেন, কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা, তাদের এক নম্বর আখলাক আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। তোমরা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। নামাজের মধ্যে তাড়াহুড়ো করো না। আমাদের দেশের লোক আছে, নামাজে কখন যায় জানেন? যখন তাকবীর শুরু হয় তখন মসজিদে ঢুকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান, তখন ঢুকছে মসজিদে, ছুটে উজু করে পার 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 করে গিয়ে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে দিয়ে। এখন মনে পড়ছে না দোকানের ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না লাগাইছি, নামাজে দাঁড়িয়ে টাকা গুনছে, আজ বেশ ভালো বিক্রি বাটা হলো না, আজ বেশ ব্যবসা ভালো চললো না। ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ এখনো টাকা গুনছে। এরকম নামাজ হলে কত সুন্দর নামাজ হবে। আমি একটা জলসায় বলেছি, বাবা এগুলো পাইকারি নামাজ, পাইকারি নামাজ আমার আল্লাহর কাছে ঠাঁই পাবে না। যারা হাজী সাহেব আছে তাদেরকে জিজ্ঞেস করুন। আমাদের দেশের লোক এটা জানতেও চায় না মৌলবীদের কাছে যে মোল্লা কোন সময়ে মসজিদে ঢুকলে নেকি বেশি পাওয়া যায়, কোন সময়ে মসজিদে প্রবেশ করতে হবে, তবে নামাজে মনোযোগ বসবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্ব নবী বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা শুনে নাও, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হবে বেচা কিনা বন্ধ করে দাও, তারপরে তোমরা আল্লাহর ঘরেতে প্রবেশ করো। যেমনি আজান হবে, খেতিবাড়ি ব্যবসা বাণিজ্য বেচা কিনা বন্ধ করে তোমরা আল্লাহর ঘরে প্রবেশ করো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, অনেকে মনে মনে ভাবেন আল্লাহর ঘরে কতক্ষণ থাকতে হবে, কিছু বলবেন? যারা দাঁড়িয়ে আছেন, পিছনের লোকদের অসুবিধা হচ্ছে, আপনারা বসে যান। আপনারা একে অপরের সাহায্য করুন। বক্তার বক্তৃতা শুনতে গেলে আপনারা যারা পিছনে আছেন এগিয়ে আসুন,
আর যারা এগিয়ে আছেন তারা একটু সেটে সেটে বসুন, পিছনের লোককে সহযোগিতা করুন, সাহায্য করতে হবে। আমার ভাই একবার হচ্ছে আপনারা যদি বক্তব্য শুনতে এসে ডিস্টার্ব করেন তাহলে বক্তার বক্তৃতা ঠিক হবে না। তো আপনাদের কাছে অনুরোধ, যে যেখানে আছেন সেখানে বসে যান এবং একে অপরের সাহায্য করুন। আমার ভাই যারা শীতকালের দিন আপনারা নিজেদের জায়গাগুলো একটু পূরণ করে নিন। আমি তাকবীর দেব, এগিয়ে চলে আসবেন। নারায়ে তাকবীর। এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, জায়গাগুলো পূরণ করুন। পেছনের ভাইরা বসবে, একটু এগিয়ে আসুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগিয়ে চলে আসুন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা, আহসানুল জাযা। এগিয়ে আসুন, মাশাআল্লাহ। হ্যাঁ, জমে বসুন। শীতের রাত্রি, গরম লাগবে, অসুবিধা নাই। ঠান্ডার দিন আছে, কোনো অসুবিধা হবে না। এগিয়ে চলে আসুন, মাশাআল্লাহ। আর পেছনে ভাইদিকে বলবো আপনারা একটু ঢুকে ঢুকে বসে যান। পেছনে যারা আছেন খালি করুন, দিয়ে এগিয়ে এসে বসে যান। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, সব কিছু ফেলে আল্লাহর ঘরে চলে এসো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কতক্ষণ আল্লাহর ঘরে থাকবেন? আল্লাহ পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আবার যখন নামাজ হয়ে যাবে তোমরা সবাই আবার দুনিয়ার বুকে হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। আমার নবী বিশ্ব নবী বলেছেন, ফাইন্নাহু ইয়ারা, তোমরা যখন নামাজেতে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। নামাজে দাঁড়িয়ে ফাইন্নাহু ইয়ারা, তোমরা মনে মনে ভাববে আমি আমার আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আমার ভাই, যারা পাপ করেন, যে মায়েরা, যে বোনেরা, যে ভাইয়েরা যারা পাপ করি আর মনে করেন আমার সমাজের লোক জানে না, আমার পরিবার জানে না, তারা কান খুলে শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা মনে মনে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না, নামাজ পড়বেন, পাইকিরি নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে। আপনারা রমজান মাসে তারাবি পড়েন না? এ কথা বলুন, পড়েন না? পড়েন। কতক্ষণ সময় লাগে? 8 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা। আমি জানি মুম্বাইয়ে, গুজরাটে যখন তারাবি শুনিয়েছি, 1 পারা পড়তাম, খতম তারাবি 1 পারা, 3 ঘন্টা সময় লাগতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বুঝতে পারলেন না কি বললাম? কি বললাম? কোন সূরা পড়লাম? সূরা ফাতিহা। আর আমাদের দেশে নামাজ হয় আলহামদুলিল্লাহ মালিক ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। আর আমাদের দেশের লোক বলে দারুণ পড়িয়ে দিলে, দারুণ পড়ে দিলে, হাই স্পিরিট একদম, একেই বলে পড়া। আমাদের দেশের লোক বলে। আর কোরআন বলছে কাদাবলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হে আমার নবী বলো, প্রকৃত মুমিন তারা, তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে, খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে। দেখবেন যারা 5 ওয়াক্তের মুসল্লি আছে তারা নিজেদের বুকে হাত দিয়ে বলবেন, আমরা যখন রুকু করি আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান সামিআল্লাহু লিমান হামিদা, তখন অনেক মুক্তাদির একবারও হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে মাল উঠে পড়েছে। আর ই দেখলে আমি আর থাকি কেন, আমিও চালিয়ে দিই।
তো নামাজ পাই কি? ইসলাম নিষেধ করেছে না। শুনে ফাইন্নাহু ইয়ারা, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা মনে মনে ভেবে তোমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে কাঁদবে। আমার ভাই, নামাজ এমন একটা ইবাদত, কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজের দিকে নিয়ে আসে। আপনি অশ্লীল কাজ করছেন, আপনি নামাজি হয়ে যান, আপনাকে বাধা দিয়ে দেবে এই নামাজ, আর ভালো কাজের দিকে নিয়ে আসুন। তারপরের আয়াত আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনদের দ্বিতীয় নম্বর আখলাক, তারা নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখবে। আমার ভাইরা, আমি একবার বললাম আপনাদেরকে, কি বললাম, যে আমাদের মধ্যে 100টা নামাজির মধ্যে 98 জন জাহান্নামে যাবে। তার দলিলগুলো শুনেলেন। আমরা নামাজও পড়ি, লটারির টিকিট কাটি, আমরা নামাজ পড়ি সুদ খাই, আমরা নামাজ পড়ি লোকের ক্ষতি করি, আমরা নামাজ পড়ি ভাইয়ের সঙ্গে কথা বলি না, আমরা নামাজ পড়ি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করি না, আমরা নামাজ পড়ি বিবির সঙ্গে ভালো ব্যবহার করি না। আমার নবী, বিশ্ব নবী, বুখারী শরীফের রওয়ায়াতে আছে, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত হবে না। আমাদের কাছ থেকে আমার ভাই সুরক্ষিত নয়, ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাই সুরক্ষিত নয়, আমার বোন সুরক্ষিত নয়, আমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তুমি মুমিন কি করে হবে? জান্নাতে নামাজ পড়ে কি করে যাবে? তুমি বাবা মাকে ভাত দাও না, তুমি বলছো আমি ফার্স্ট কাতারের নামাজি। তুমি সুদ খাও। আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢুকতে পাই না, গাঁজা খেয়ে ঢুকতে পাই না, অথচ আমাদের দেশে সুদ খেয়ে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পায়, ঠিক কি না? তারা আবার বড় বড় হাদিস বলে, তারা আবার মসজিদে 1 লাখ টাকা দান করলে তার দাম আলাদা হয়। বড় কষ্ট লাগে। তারা যখন আমাদের মাদ্রাসায় টাকা দেয় তার দাম আলাদা হয়। তাকে আমরা দস্তরখান দিই, নাস্তা দিই, আর একটা হালাল রুজি রোজগার করে একটা চাষি মানুষ 500 টাকা দিলে তাকে আমরা সম্মান দিই না। এটাই কিয়ামতের আলামত। আমার ভাই, না, তুমি নামাজ যখন পড়বে, শোনো, আল্লাহ নামাজের পরেই বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এটা হচ্ছে তৃতীয় নম্বর। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আমি যাদেরকে মাল দিয়েছি তোমরা যথাযথভাবে যাকাত প্রদান করবে। সারা বছর খরচা করে 1 লাখ টাকা বেঁচে গেল, অ্যাকাউন্টে 2 লাখ বেঁচে গেল, এলাকে মাত্র 2,500 টাকা যাকাত গরিব এতিম মিসকিনের জন্য। যারা যাকাত দেয় না, মাল থাকার পরে 1 বালতি দুধে যদি মুত পড়ে যায়, একটু দুধটা খায়? খাওয়া যাবে? খাওয়া যাবে না। 1 বালতি দুধে একটু মুত পড়ে গেলে দুধটা ফেলে দেন। আর আপনি 10 লাখ টাকার মালিক, 1 টাকাও যাকাত দিলেন না, আপনি যাকাতের পয়সা খাচ্ছেন। আর আপনি যদি বলেন আমি ইসলাম মানি না, তাহলে তো শুয়োরের মাংস খেলেও দোষ না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি একদম হক কথা বললাম। তুমি যদি বলো ইসলাম মানি না, তোর জন্য সব জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি বলো আমি আল্লাহকে ভয় করি, ইসলাম মানি, তাহলে শোনো, একটা কথা মাথায় রাখবে, যাকাত যাদের ফরজ হয়েছে যাকাত অবশ্যই দিবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এর পরেরটা দারুণ ভাইটাল, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা 4র্থ নম্বর। তোমরা তোমাদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করবে। এটা মুমিনদের জন্য, নারী পুরুষ সকলের জন্য ভাইটাল। তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। ব্যভিচার হচ্ছে আল্লাহর কাছে একটা নিকৃষ্ট পাপ, খুব নিকৃষ্ট পাপ। ওই জন্য ব্যভিচার করবেন না। শুনেলেন অনেক মেয়ে অবৈধ সম্পর্ক করে পেটে বাচ্চা আসে না, আসে না?
কথা বলুন, পেটে বাচ্চা আছে, আমরা তাদের সেগুলোকে আমরা কি বলি? আমাদের সমাজে গুদা বাংলায় বেদো বাচ্চা বলে, বলে না? নাজায়েজ বাচ্চা বলে। শুনেলেন, ওই বাচ্চাটা যদিও নাজায়েজ, পাপী হচ্ছে বাবা আর মা, সে হচ্ছে মাসুম। সে কি বললাম? মাসুম। সেই বাচ্চা প্রসব হওয়ার পরে যদি মারা যায়, ওই বাচ্চাটা জান্নাতি। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি পৃথিবীতে যতগুলো বাচ্চা জন্ম নেয়, সবাই, আমার ভাই, যতগুলো ছেলে জন্ম নেয় সবাই হচ্ছে কি? জান্নাতি, মাসুম। তাতে সে অবৈধ